হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএইচ ব্লগস। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। তো যে ভিডিওটা হতে চলেছে সেটা একটা ডিসি অ্যাম্পলিফায়ার বলে দিচ্ছি, আবার বলছি ডিসি অ্যাম্পলিফায়ার কিন্তু 4 MOSFET, ঠিক আছে। সেই আগের বোর্ডে করছি, আর এটা মেনলি যাবে একটা বাসে। তো বাসের অডিও সিস্টেম হিসেবে ইউজ করবে, তো তার জন্য এটাতে আইসি ফাইসি ইউজ করা হয়নি। এটা ডাইরেক্ট 4 MOSFET 5200 বোর্ড আছে, ঠিক আছে। তো এটা ছিল সামনের লুক। এটা প্যানেল বসবে, এখন রেডি হয়নি, সবে মাত্র আমার কাছে কাজটা এসছে। তো তার জন্য ভাবলাম তোমাদের মাঝখানে শেয়ার করি যে এরকম মালও তৈরি করা যায়। তো এটা ছিল সামনের লুক, আগে থেকেই দেখেছো, আগের বারে যেরকম ছিল এরকমই সিস্টেম করা আছে। তো এটা হচ্ছে ট্রান্সফর্মার, এটা এখন লাগবে না, পরে লাগবে, ঠিক আছে। তো তার আগে আমি মেন যেটার জন্য কাজটা দেখানো, তো সেটা আগে দেখো। তো এটা হচ্ছে সেই বোর্ড 4 MOSFET 5200 বোর্ড আছে, ঠিক আছে। এটা অনলি ড্রাইভার সেকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে ডুয়েল ভোল্ট টু সিঙ্গেল ভোল্ট টু ডুয়েল ভোল্ট, ঠিক আছে। ডুয়েল সাপ্লাই, সিঙ্গেল সাপ্লাই থেকে ডুয়েল সাপ্লাই কনভার্ট করে এই বোর্ডটা, ঠিক আছে। মেনলি গাড়িতে তো আছে তোমার 012 চালাতে পারে কিংবা 024 চালাতে পারে। তো কিন্তু এই যে সার্কিট আছে এটা কিন্তু 024 কিংবা 012 চলবে না, মতলব সিঙ্গেল ভোল্টেজে চলবে না, এটা চলবে ডুয়েল সাপ্লাইতে, ঠিক আছে। তো তার জন্য এটা কনভার্টার লাগানো আছে, যে এখান থেকে কনভার্ট করবে, সিঙ্গেল ভোল্ট থেকে ডুয়েল ভোল্ট সাপ্লাই করবে, তারপরে এই বোর্ডটা চলবে। তো এই বোর্ডের জন্য সিস্টেম দেওয়াই আছে, দেখতে পাচ্ছ। বোর্ডটা খুব ওয়েট আছে, আর এই যে সাপ্লাই সেকশনটা কতটা বড়, হিউজ বড়, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে সার্কিট ড্রাইভার সেকশন 4 MOSFET, দেখতেই পাচ্ছ 5200 আর 1943 কম্বিনেশন দেওয়া আছে, তোশিবা অরিজিনাল। আর এর যে কম্পোনেন্টগুলো লাগানো আছে, ক্যাপাসিটার থেকে, রেজিস্ট্যান্স থেকে, ট্রানজিস্টারগুলো থেকে, সবগুলো কিন্তু খুব ভালো দেওয়া আছে। আর প্রত্যেকটা কিন্তু কেলট্রনের দেওয়া আছে, দেখো আমি বারবার ধরে দেখানোর চেষ্টা করছি। দেখো কেলট্রনের ক্যাপাসিটার দেওয়া আছে, ঠিক আছে। সব প্রত্যেকটা ক্যাপাসিটার কন্ডেন্সার কিন্তু এতে তোমার কেলট্রনের দেওয়া আছে, ঠিক আছে। ড্রাইভার সেকশনটা খুবই উন্নত করেছে, এটা খুব ভালো, লোড ক্যাপাসিটি খুব ভালো যতদূর শুনলাম। আমি এখনও পর্যন্ত এটা ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি এটা, ঠিক আছে। ফার্স্ট টাইম ডিসি 4 MOSFET অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, ফার্স্ট টাইম বানাচ্ছি 5200 কম্বিনেশনে। তো এটা ছিল বোর্ড, এটা হচ্ছে বোর্ডটার ব্যাক সাইড। তো এটাতে তো লাগাতে হবে, এইটা প্যানেল লাগাতে হবে। এটাতে যেহেতু ড্রাইভার সেকশনটা শুধু আছে, বেস টেবল বোর্ডও আমাকে লাগাতে হবে। বেস টেবল বোর্ডটা আমি আগে থেকে ছাঁদা করে এখানে ফিট করে রেখেছি, সঙ্গে ভলিউমগুলো লাগিয়ে রেখেছি। আর এখানে স্পিকার সকেট লাগানো হবে, এখানে আরসি সকেট লাগানো হবে। আর এইটা দিয়ে এইবারের মতন ভোল্টেজ, মানে ডিসি ভোল্টেজ ঢোকানো হবে, ঠিক আছে। যেইটা এতদিন ধরে লাগেনি, অ্যাম্পলিফায়ারগুলোতে খালি ফাঁকা দেওয়া ছিল, আজকে গিয়ে লাগবে। এই দেখো ডিসি সাপ্লাই, সো আজকে এটা দিয়ে ডিসি সাপ্লাই ঢোকানো হবে, ঠিক আছে। আর এখানে ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে, কারণ আছে ট্রান্সফর্মারটা ইউজ করার। দেখো কত লেখা আছে, 20/20 5 অ্যাম্পিয়ার 725 কারেন্ট মাল, এই মাসেই ট্রান্সফর্মার। সো ট্রান্সফর্মারটা ইউজ করার কারণ হচ্ছে যে এটা যেহেতু 24 ভোল্টে ওয়ার্ক করবে, তো সেক্ষেত্রে আমি যদি এটাকে ডুয়েল ভোল্টেজ থেকে সিঙ্গেল ভোল্টেজ করে যদি আমি এখানে পাওয়ার দিই, কেউ যদি বাড়িতে চালাতে চায় এটা ইজিলি চালাতে পারবে, ঠিক আছে। তাকে ব্যাটারি কানেকশন দিতে হবে না, সে কারেন্টে গুঁজলে ইজিলি এটা চলবে। তার জন্য ট্রান্সফর্মার সিস্টেমটা করা হয়েছে, ঠিক আছে। এটা ট্রান্সফর্মার সিস্টেমটা এই জন্যই করা হয়েছে, যাতে এটা যেহেতু ব্যাটারিতে চলে, তো সেক্ষেত্রে ট্রান্সফর্মার থেকে এই অ্যাম্পিয়ার এই ভোল্টেজ দিলে এই বোর্ডটা রান করবে। নাহলে এই বোর্ডটা রান করতে হলে কিন্তু 30/30 তোমাকে বড় 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগাতে হবে, ঠিক আছে। আর যেহেতু এটা গাড়িতে ইউজ করা হচ্ছে, তার জন্য এটা ক্যাবিনেটটা যেহেতু ছোটো, তার জন্য 30/30 ট্রান্সফর্মার দেওয়াই হয়নি, কারণ দিলে বড় হয়ে যাবে, হেভি হয়ে যাবে, এবং এটার যে বাজেট সেটা অনেকটা বেড়ে যাবে। সো তার জন্য এটা এরকমভাবে তৈরি করা হয়েছে।
আর এই সাইডে একটা ছোটো কুলিং ফ্যান বসানো হবে, কারণ মসফেট তো আছে, ফ্যান দিতেই হবে কোনো কারণ ছাড়াই। গরম হোক আর না হোক, চলুক বা না চলুক, ফ্যান চালাতে হবে, কোনো কথা হবে না, ঠিক আছে। সেটা তো ফ্যান দিতেই হবে। আর এখানে তো ইউএসবি, অফ অন সুইচ বাগেরা বাগেরা সব কিছু দেওয়া থাকবে। ভেজিটেবল বোর্ডও আমি এখানে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। সিঙ্গেল সাইড করা আছে। 100 ওয়াট 200 ওয়াট RMS বোর্ডটা। ডিসি এমপ্লিফায়ার, ঠিক আছে, ডিসি 4 মসফেট এমপ্লিফায়ার, আবার বলে দিচ্ছি। আর যদি তোমাদের এরকম যদি প্রয়োজন থাকে এরকম কোয়ালিটির, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এইটুকু বলতে পারি, তোমরা নিরাশ হবে না, ঠিক আছে। এটার বাজেটটাও সেই 4 মসফেট, AC প্লাস ডিসি, আবার বলে দিচ্ছি AC প্লাস ডিসিতে চলবে। বাজেট যদি কারো জানার থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে, আমি নাম্বার দিয়েই দেবো। আর কেউ যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ডেলিভারি দিয়ে দেবো, ঠিক আছে, ডেলিভারি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমি দেখলাম যে ভিডিও অনেকে দেখছে বাট সাবস্ক্রাইব করছে না। আমি এরকম নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, এরকম ভিডিও আরও দেখার জন্য। আর আমার মনে হয় এটা ফার্স্ট টাইম আমি তৈরি করছি, যেটা হচ্ছে ডিসিতে মসফেট অ্যাম্পলিফায়ার রান করবে, ঠিক আছে। উইথ হ্যান্ডমেড। সো চলো বাই, ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর ভিডিওটা লাইক করে দাও যাতে আমার ভিডিও করতে আরও ভালো লাগে, উৎসাহ পাই। চলো বাই।